বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বহু এলাকা জলের তলায়। আপনাদের বীরভূমের ছবিটা আমরা দেখালাম। আমি ধন্যবাদ দেব আমাদের প্রতিনিধি মনা বীরবংশীকে। এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিতে ভাঙলো ঘাটালে ঝুমি নদীর ওপর বাঁশের সাঁকো। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন। 30 থেকে 40টি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যায় স্থানীয়রা। যোগাযোগ সচল রাখতে নদীতে নামানো হয়েছে নৌকো। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মধুসূদন রয়েছে আমাদের সঙ্গে। মধুসূদন, যেভাবে সাঁকো ভেঙে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? কি পরিস্থিতি? প্রশাসন কি তৎপর হয়েছে সেখানে? দেখো ইন্দ্রাণীতে একেবারে কিন্তু গত পরশুদিন থেকেই কিন্তু ঝুমি নদীতে জল বাড়তে শুরু করে। আর সেই পরশুদিনের যে ঝুমি নদীতে জল বাড়ার সাথে সাথে কিন্তু একদিকে জলের যে চাপ, অপরদিকে পানার চাপ, সব মিলিয়ে কিন্তু দেখো ঝুমি নদীর ওপর পরপর যে 7টি বাঁশের সাঁকো ছিল, সে 7টি বাঁশের সাঁকোই কিন্তু ভেঙে পড়ে। আর সেই ভেঙে পড়ার কারণে কিন্তু একটা যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। তবে একদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, অপরদিকে নদীর অপর প্রান্তে রয়েছে হুগলি জেলা। সেই হুগলি জেলা পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কমসে কম 30 থেকে 40টি গ্রামের বাসিন্দাদের সঙ্গে। অপরদিকে হুগলি জেলার বেশ কিছু পড়ুয়া তারা কিন্তু মনসুকার একটি স্কুলে পড়াশোনা করে, সেখানেও কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে এই ঝুমি নদীর উপর মধুসূদন, এই যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তারা সমস্যায় পড়ছেন, বিকল্প কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো বিকল্প পথ হিসেবে বলতে এক প্রকার কিন্তু ঝুমি নদীতে নামানো হয়েছে নৌকো। বর্তমানে কিন্তু নৌকোই ভরসা 30 থেকে 40টি গ্রামের বাসিন্দাদের। তবে সেই নৌকাই কিন্তু একটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঝুঁকির যাতায়াতে একসঙ্গে প্রচুর মানুষ তারা কিন্তু নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত হচ্ছে। সেখানে প্রশাসনিক আধিকারিকরা তারা যেমন নজরদারি চালাচ্ছেন, পাশাপাশি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তৎপর রয়েছেন। তবে ঘাটাল মহকুমার বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন, শুধু আজকের এটা চেনা ছবি নয়, বহু পুরানো ছবি। বাঁশের সাঁকো ভেঙে গেলে নৌকায় একমাত্র তাদের ভরসা যাতায়াতের ক্ষেত্রে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ মধুসূদন।